এত গরমের মধ্যে আজকে আনবির ফ্যান দিয়ে হাওয়া খাবো। আহা সেই তো বাবা, এটা আনছে আনবি মেলার থেকে, ওর দিদু নিয়ে এসছে। এই যে দেখো হাওয়া খাওয়া যায়। কার দিদুন? কার মা? হ্যাঁ, তাহলে দিদুরই তো হয়। আমাদের পাশে আর কি মেলা হচ্ছে, এই যে এটা নিয়ে আসছে না। আজকে আনবির ফ্যানটা দিয়ে আমি সারাদিন হাওয়া খাবো। কারেন্ট যখন চলে যাবে তখন তোমার ফ্যান দিয়ে হাওয়া খাবো। কেন? একদমই না। খাচ্ছেই হাওয়া। যখন রাত্রিবেলা নষ্ট হয়ে যাবে না তখন আর হাওয়া খেতে পাবে না। কেন? হাওয়া খেতে পাবে না। কেন হাওয়া আসতেছে? এই যে দেখো, সেই সুন্দর হাওয়া না? হ্যাঁ, গাছগুলো নড়ি দিচ্ছে। গরমের জন্য ঘরে থাকা যাচ্ছে না, তাই বারান্দায় চলে আসলাম। এই যে হাওয়া আসতেছে একটু একটু। যখন কারেন্ট চলে যাবে তখন তো আমি একাই খাবো হাওয়া। ঠিক আছে, আমরা গরমেই থাকবো। নষ্ট হয়ে যাবে বেশি গরমে। আর এদিকে এই যে পাট শুকাতে দিয়েছি। দাদু যাবা না ওইদিকে, রাস্তায় গাড়ি আসে, কিন্তু গাড়ি এসে লাগিয়ে দিবে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো দেখো, সকাল সকাল বসে পড়েছি নারকেল কাটতে। আমাদের কিন্তু সকাল সকাল আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমরা সকালে ভাত খেয়েছি। মা আজকে দুপুরের সঙ্গে রান্না করে নিয়েছে। সকালে রান্না করা হয়েছে কুচিয়া মাছের ঝোল, শাটি মাছের ঝোল, আর তার সঙ্গে ডাল, আর হচ্ছে পুঁই শাকের ঘন্ট। তো আজকে প্রায় সকালবেলা অনেক কিছুই রান্না করা হয়েছে, সেই জন্য আর দুপুরে আজকে রান্না হবে না। তো দেখো, সবারই কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর তারপরে মেয়ের সঙ্গে একটুখানি সময় কাটিয়ে দেখো চলে এসেছি নারকেল কাটতে। আমার না আজকে কেন যেন নারকেল খেতে ভীষণ ইচ্ছে করছিল। আর আমাদের গাছ থেকে না নারকেলগুলো মানে পড়ে যায়, আর যখন পড়ে যায় তখন আমরা কুড়িয়ে এনে ঘরে রাখি। তো এইভাবে প্রায় 4-5টা নারকেল জমে গেছে। তো প্রত্যেক দিন ভাবি খাবো, কিন্তু ওই যে কাটার একটা আলসেমি, এভাবে তো কাটতেই ইচ্ছে করে না। আর তার মধ্যে গরম, আর এমনিতে তো এত মোটা মানুষ, জানোই তো মোটা মানুষের কাজ করতে কতটা কষ্ট হয়। তো দেখো, আমি দিন দিন কেন যেন মোটাই হয়ে যাচ্ছি, আমি কিছুই বুঝতে পারি না। আগে কিন্তু আমি অনেকটাই পাতলা ছিলাম, আর এখন বিয়ের পরে শুধু মোটাই হয়ে যাচ্ছি। খুব যে বেশি বেশি করে খাই তাও কিন্তু না। মানে অনেক সময় ভাবি যে ডায়েট করব, ব্যায়াম করব, কিন্তু কিছুদিন করে না আর পারি না, মানে সেই ধৈর্যটা থাকে না। তো যাই হোক বন্ধুরা, মানুষ এমন কিছু নেই যে পারে না। পরিশ্রম করলে সব কিছুই কিন্তু সব কিছুতেই সাফল্য পাওয়া যায়, তাই না বলো? আজকে দেখো নারকেলটা কাটছি বলেই কিন্তু খেতে পারছি, যদি না কাটতাম তাহলে কিন্তু খেতেও পারতাম না। তাই দেখো, অনেক সময় ভাবি যে না, জেদ করে একদম শরীরটাকে একদম শুকাবই। এই মোটা শরীর নিয়ে কাজ করতে না ভীষণ অসুবিধা হয়। তো বলতে বলতে দেখো, আমার নারকেল কাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলে আসলাম কচু শাক তুলতে। তো দেখো কত কচু শাক, মানে কচুর একদম বাগান। এগুলো কিন্তু এমনিতেই হয়েছে জঙ্গলে, আর জঙ্গলটা অনেকটা বড় বেশ। তো বেশি একটা আমি ভিতরে ঢুকবো না, কারণ এইগুলোতে না সাপ থাকে বড় বড়। আর এখন যেহেতু বর্ষার দিন, সাপটা আর কি বেশি আর কি ঘোরাফেরা করে। তো সেই জন্য আমি আর কি এই যে এইদিকে একটু ফাঁকা ফাঁকা আছে, সেদিক থেকে কয়েকটা তুলে নেব। তো আজকে কচু শাক খাওয়ার খুব ইচ্ছে করছে, তো সেই জন্যই আর কি চলে আসলাম কচু পাতা তুলতে। আমি এমনিতে কচু পাতা তুলি না, মা বাবাই বেশি তোলে। তো মা আর বাবা আজকে ব্যস্ত আছে, তাই আজকে আমি তুলে নিচ্ছি। তো ছোট ছোট পাতাগুলো নিব, বেশি বড় বড়গুলো নিব না, বড়গুলো তো খাওয়াও যাবে না। তোমাদের কচু পাতা খেতে কেমন লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে কচু পাতা। একটা ছোট ছোট পাতাই শুধু তুলবো, ছোট পাতায় দেখতেই পাচ্ছি না।
তো চলো আগে তুলে নিই। এইদিকে কিন্তু আমি কচু শাক রান্নাও উঠিয়ে ফেলেছি। কচু শাক একদম ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে দেখো রান্না উঠিয়ে দিয়েছি। আর দিয়েছি কচু শাকের সঙ্গে রসুন আর হচ্ছে কালো জিরে। তো দেখো রান্না করে দেখো কচু শাকটা একদম কত অল্প হয়ে গেল। যখন শাকগুলো তুললাম অনেকগুলো ছিল, আর এখন দেখো রান্না উঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অল্প একটু হয়ে গেছে। তো যাই হোক, এটাতেই হয়ে যাবে আমাদের। তো গ্যাস আমাদের আর কি শেষ হয়ে গেছে 2-3 দিন হলো, তো সেই জন্য আর কি উনুনেই রান্না করা হচ্ছে। এমনিতে মা আর কি উনুনেই রান্না করে, কিন্তু আমি যদি রান্না করি তাহলে গ্যাসেই করি। তো দেখো আমার এদিকে রান্না প্রায় হয়েই গেছে, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।